তুই দেখ শুধু পরিবেশটা দেখবি তো, এই যে পড়ন্ত বিকাল, এত সুন্দর পরিবেশ, এই যে গ্রামীণ ফিল্ডটা কোথায় পাবে? এই যে তোরা মাটির রাস্তাতে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। হ্যাঁ, মাটির রাস্তায় বহুত দিন হাঁটিনি। তাইলে একটা অসাধারণ অনুভূতি। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ডে দেখেন শুধু। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। তো আজকে হচ্ছে চৈত্র মাসের 11তম দিন, আর দেখতে দেখতে যে কখন 10টা দিন চলে গেল বুঝতেই পারলাম না। মানে মনে হচ্ছে যে সেদিনকেই নিলাম উত্তরী, দেখতে দেখতে অলরেডি 10টা দিন চলে গেছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি মূলত নগর ভিক্ষায় তেঁতুলিয়াতে। আর প্রত্যয় অলরেডি মনে করেন স্নান টান করে ওরা নিচে গিয়ে বসে আছে, আর বিদুরাস আর মানে বালাপতার আর যারা যারা আছে তারা সবাই আসতেছে। আর মূলত যেতে হয় আমার বাড়ির সামনে দিয়েই, তো যে কারণে আমার বাড়ির সামনে থেকে ডাক দিবে, আর আমরা সবাই একসাথে বেরোয় যাব। আর আজকে আমাদের প্ল্যান আছে যে আজকে আমরা মালসা করবো মূলত তেঁতুলিয়াতে, রুদ্র দাদাদের বাড়িতে। তো যাই হোক, সেটা তো পরের বিষয়, পরেই দেখা যাবে। তো এখন আপাতত বেরোনো যাক। শিবশম্ভু, তুই কি যাবি তেঁতুলিয়ায়? তো চলো, ওঠো, এখনো তো নিদ্রায় আছো, ওঠো ওঠো। এই যে আমরা দুইজন এখন অপেক্ষা করতেছি আমাদের বাড়ির সামনের রাস্তায়, ওরা এখন আসতেছে হাঁটতে হাঁটতেই বললো। তো যাই হোক, জল তো দেখতি ওদের খাওয়ানোর আগে তুই খেয়েই নিচ্ছিস বাবা, রেখে দিস, ওরা বলো অনেক লোক। এই যে এখানে সবাই চলে আইছে। আর কই আর কই জল কিনতিছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গায় আমাদের সবাই চলে আইছে, কিন্তু শুধুমাত্র আমাদের সংকট পড়তেছে ভ্যানের, কারণ আমরা লোক অনেকটা কিন্তু ভ্যান অল্প। আচ্ছা, আনন্দ তো আগে ভাগে উঠি গেছে ভ্যানে। তো এই যে আমরা সবাই এখন ভ্যানে বসে গেছি, আর আমাদের আগে অলরেডি মনে করেন যে 3টা ভ্যান চলে গেছে ফুল হয়ে। তো আমরা এখন যাচ্ছি তেঁতুলিয়াতে, আমরা এখন যাচ্ছি তেঁতুলিয়াতে। তো আমরা আছি এখন তেঁতুলিয়া স্কুলের সামনে। এই যে এই হচ্ছে তেঁতুলিয়া স্কুল, ওই সাইডে হাই স্কুল, এটা প্রাইমারি স্কুল। তো আমরা অবশেষে বহুত কষ্ট করার পরে পৌঁছাই গেছি। আর এই যে এখানে সবাই গাছতলায় বসে আছে, বিশ্রাম নিচ্ছিল এতক্ষণ। তো আমরা এখন অবশেষে বেরো যাচ্ছি নগর ভিক্ষার জন্য। সন্ন্যাসী বাবা, তো আমরা আমাদের প্রথম বাড়ি থেকে ভিক্ষা করে এবার যাচ্ছি আস্তে আস্তে সব বাড়ি করবো। এই যে সামনের দিকে যাচ্ছি। কোনো কষ্ট নেই, হ্যাঁ পথঘাট কিছুই চিনি না, হুটপাট আমরা শুধু যাচ্ছি। আমাদের একটা লোকেশন বাবা আছে সামনে যাচ্ছে। এই প্রথম আসলাম গ্রামে নগর ভিক্ষা করতে। আচ্ছা, মানে এর আগের কোনদিন আসেনি? কখনো আসি না, এই প্রথম আসলাম। আমার একটা রুদ্র আছে, তার বাড়ি দুপুরে সেবা নিব আজকে আমরা। আচ্ছা, হ্যাঁ আজকে আমাদের রুদ্র বাবার বাড়ি সেবা নিব।
ভিক্ষার উদ্দেশ্যে বাড়াইছি। আচ্ছা, তোমার নাম কি? ভালো আছো? বলো জয় শিব শম্ভু। জয় শিব। আর তোমার নাম? অহনা। আমাদের এক বাবা উঠে গেছে গাছে, আমাদের এখানে ডাব খেতে বললো, সোজা ডাব গাছে উঠে গেছে। বাহ, এদিকে এসো বাবা। আর আর আমাদের এই বাবার নাম হচ্ছে চন্দ্রদীপ। হ্যাঁ, বাবার ভক্ত। আর এটা তোমাদের বাড়ি না? এটা হচ্ছে এদের বাড়ি, যেখান থেকে আমরা এখন ভিক্ষা করলাম। সেই যে দেখেন গাছের উপরে অনেকটা ডাব। এই যে আমরা ডাব নিয়ে নিছি, আমাদের একটা, এই ভাইরাতে একটা, আর ঢুংসেরাতে 3টে। প্রত্যয় বাবা। নগর ভিক্ষা চলাকালে আমরা গেছিলাম রুদ্রদাদের বাড়িতে, ওদের বাড়িতে প্রসাদ রান্না করা হচ্ছে। আর মানে ওরা এখনো কেউ আসেনি, আর আমরা এখন যাচ্ছি মূলত স্নান করার জন্য। পুকুর পাচ্ছি না, কোন জায়গায় যাবো আমরা। কই না বাবা, এখানে স্নান করা যাবে না। বসছে তো আমাদের পেছনের 2টা ভালো ছিল। বালির পুকুর, আচ্ছা চলো। তো আমরা এই পুকুরে স্নান করবো এখন। তো আমরা স্নান টান করে ছাদের উপরে এসে বসলাম, আর নিচে আমাদের জন্য প্রসাদ রান্না করা হচ্ছে। উপরে এই যে তাবুর মতো টানানো, যে কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। আর বিদুরা সবাই নগর ভিক্ষা করে চলে আইছে, নিচে গান বাজনা করতেছে। এখন উপরে আসবে, উপরে এসে গান বাজনা করবে, দেন আমরা খাওয়া দাওয়া করবো। এই যে এইখান থেকে দেখাচ্ছি, দেখেন নিচে আমাদের জন্য প্রসাদ রান্না করা হচ্ছে। এই যে মায়েরা প্রসাদ কেটে দিচ্ছে, আর এখানে বিশ্ব বাবা প্রসাদ রান্না করতেছে, যিনি আমাদের আশ্রমেও রান্না করে। এখানে মালসা করতে বসে গেছে। তো মালসা করা শেষ, আর আমরা এখন যাচ্ছি প্রসাদ নেওয়ার জন্য। বাবু এমনি দেখতে পাই না তো, চশমা ছাড়া। এখানে সব অন্ন আর সবজিগুলো আলাদা করা হচ্ছে। এই সবিন বড়ি যাবে না এই পেটের মধ্যে শুধু? হ্যাঁ, কি যাবে? সবিন বড়ি যাবে এর মধ্যে? হ্যাঁ, তা কি বলবে ওর? হ্যাঁ, ওর কি বলে? হ্যাঁ, পেট। সবিন বড়ি ঢোকবে এর মধ্যে শুধু। তো এখানে আমরা সবাই এখন অন্ন সেবা নিতে বসে গেছি। এই যে গাইস, তো অন্ন সেবা নিয়ে আমরা এখন হাঁটতে হাঁটতে আসলাম। ঠিক আছে, কোন জায়গায় বিলের মাঝখানে, পথঘাট চিনি না, তবে পথঘাটটা খুবই সুন্দর লাগছে। এই যে সামনের দিকে দেখেন, শুধু মানে তাল গাছ, খেজুর গাছ, এই সাইডে ধান গাছ, পেছনে আমাদের পান্ডার গ্যাং। হ্যাঁ, পান্ডার গ্যাং, পান্ডা বাবা। মানে পরিবেশটা বেশ একটা মাকাচাকা পরিবেশ, যারা মাকাচাকা পরিবেশ না পাগলা, তুই দেখ শুধু পরিবেশটা দেখবি তো। এই যে পড়ন্ত বিকাল, এত সুন্দর পরিবেশ। এই যে গ্রামীণ ফিল্ডটা কোথায় পাবে? এই যে তোরা মাটির রাস্তাতে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। মাটির রাস্তায় বহুত দিন হাঁটিনি, তাইলে একটা অসাধারণ অনুভূতি। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ডে দেখেন শুধু, এই যে স্বর্গ থেকে পদার্পণ করছে না কি বাবা।
বিলের মাঝখানে এখানে সব বাবার আবার খেলা করতেছে। কি খেলতি রে ভাই? ডিম 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 বাহ। হ্যাঁ মাত্র আমরা সেবা নিয়ে ধামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন এই পথ এখন যাওয়ার পথে যাওয়ার পথে বা যাবে যাবেন নাই? আচ্ছা যাওয়ার পথে আমরা আমরা তুমি কি দাঁড়াবা? হ্যাঁ তুমি কি দাঁড়াবা কোথায়? ওইখানে মন্দিরে আমাদের নামযজ্ঞ হচ্ছে। হ্যাঁ সবাই যদি দাঁড়ায় তাহলে সবাই এখানে দাঁড়াইতে হবে। আচ্ছা মানে সবাই শিওর না, তবে আমি প্রত্যয় আর আনন্দদা দাঁড়াচ্ছি। ঠিক আছে, ওইখানে কিছুক্ষণ সময় দিয়ে দেন, আমরা বাসার দিকে যাবো। গাইস তো ফাইনালি অবশেষে বহুত কষ্ট করার পরে আমরা বাড়িতে পৌঁছাই গেছি। আর তাছাড়াও কালকে আমাদের একটা প্ল্যান আছে, কালকে যাব আমরা বাইরের দিকে। আর আজকে একটা জিনিস নিয়ে আসি, এই দেখেন, মানে এত গরম লাগে রাত্রে, না পেরে ফ্যানই নিয়ে আইছি আর নিজে নিজে মিস্ত্রি করে খাটাই ফেলাইছি। তো যাই হোক, আজকে আমরা প্রচুর ক্লান্ত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।